আজকের ক্লাস স্টার্ট করা যাক। দেখো, আজকের ক্লাসে যেটা আমি তোমাদের শেখাবো সেইটা তোমরা যতই মার্কেটের স্ট্র্যাটেজি বলো না কেন, যতই তোমরা মার্কেটে যে কোনো প্যাটার্ন বলো না কেন, যতই লাখ লাখ টাকার কোর্স করো না কেন, এই জিনিসটা তোমরা না জানলে কোনোদিনই ইন ফিউচার ট্রেডার তোমরা হতেই পারবে না, বা তোমরা কোনোদিন প্রফিটেবল হতে পারবে না। তো আজকে শুধু তোমাদের আমি প্রফিটেবল হওয়ার জন্য যে মানি ম্যানেজমেন্ট আছে এরকম এটা শেখাবো অনলি, সেরকম কিচ্ছু না। তোমাদের একটা আমি এক্সাম্পল দেবো, একটা এক্সাম্পলের সাথে তোমরা মানি ম্যানেজমেন্ট কি করে করবে সেটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমরা তোমাদের ইমোশন যেটা আছে, ইমোশন কন্ট্রোল কি করে করতে হবে সেটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। থার্ড, তোমরা যেটা ওভার ট্রেডিং করো সেটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ফোর্থ, সাইকোলজির অনেকটা গাপলা থাকে তোমাদের মাথার মধ্যে, যেটা তোমরা বুঝতে পারো না সাইকোলজি জিনিসটা কি। বা দেখো, সাইকোলজি বলে কোনো কিছু হয় না, বা ইমোশন বলে কোনো কিছু হয় না মার্কেটে, ঠিক আছে? বাট তোমরা করো হচ্ছে ওভার ট্রেড, আর কিচ্ছু না। রাইট? আমি ঠিক না ভুল বলছি? ঠিক ঠিক ওভার ট্রেড এন্ড রিভেঞ্জ স্ট্র্যাটেজি দুইটাই। ঠিক আছে, রিভেঞ্জ চেঞ্জ করো। তোমাদের আমি একটা এক্সাম্পল দেবো, সেই এক্সাম্পলটার মধ্যে সব কিছু আমি তোমাদের ডিফাইন করে দেবো। সাপোজ তোমাদের আমি একটা এক্সাম্পল দিচ্ছি, প্রথমে মানি ম্যানেজমেন্টের উপরে দিয়ে শুরু করছি, ঠিক আছে? দেখো, মার্কেটে এরকম তো কোথাও লেখা নেই যে আমাদের প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড নিতে হবে, বা যখনই মার্কেট ঢুকবো তখনই ট্রেড করতে হবে, এরকম তো কোথাও লেখা নেই। আমাদের মুদ্রা কথা কি, বা আমরা ট্রেডিং করতে কেন এসেছি এটা আগে জানতে হবে। বা এটা কি গ্যামলিং এর জায়গা, না এটা কি গেম খেলার জায়গা, না এটা আড্ডা মারার জায়গা, এটা এর মধ্যে কোনোটাই না। এখানে আমরা আমাদের রিয়েল মানি, যেটা আমরা মেহনত করে কামাচ্ছি, সেটা দিয়ে ট্রেড করছি, মানে কি আমরা এখান থেকে পয়সা কামানোর চেষ্টা করছি। তো এটার জন্য আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হয়, যেগুলো আমি তোমাদেরকে আজকে বলবো, যেটা তোমাদের আলটিমেট লাইফ টাইম কাজ করবে। এছাড়া তুমি কোনোদিন প্রফিটেবল হতেই পারবে না, ঠিক আছে? এরকমই একটা কথা, মানে এটা আলটিমেট কাজ করবেই করবে, ঠিক আছে? সেটা হলো, তোমাদের আমি একটা এক্সাম্পল দিতে, যে তোমরা যখন ট্রেড করতে বসবে, সে যে কোনো ক্যাপিটালই হোক না কেন, তখন তোমরা কি করে ট্রেড করবে। প্রথমে আমি তোমাদের মানি ম্যানেজমেন্টের গল্পটা একটু শেখাচ্ছি। এই মানি ম্যানেজমেন্টের গল্পটা দিয়েই তোমরা ইমোশন কন্ট্রোল টন্ট্রোল সব বেরিয়ে যাবে, ক্লিয়ার? তো প্রথমে মানি ম্যানেজমেন্টের গল্পটা হোক। সাপোজ তোমাদের আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কারো কাছে $50 অ্যাকাউন্টে আছে, ক্লিয়ার? $50 অ্যাকাউন্টে আছে। তো মোটামুটি সবার কাছেই $50 অ্যাকাউন্টে থাকে। এইবার প্রথম একটা কনক্লুশন আসছে যে দাদা, $50 অ্যাকাউন্টে আছে, কিন্তু আপনি কি বলতে চাইছেন ক্লিয়ার করে বোঝান। দেখো, তোমার কাছে যদি $50 থাকে, $500 থেকে $5000ও থাকে না কেন, এই জিনিসটা তোমরা ফলো করবে অলমোস্ট 1 মান্থ তোমরা এই জিনিসটা ফলো করবে অ্যাটলিস্ট, ঠিক আছে? তো এবার তোমাদের আমি এক্সাম্পল দিই যে তোমরা কত ডলারের ট্রেড নেবে, অ্যান্ড লস টার্গেট কত থাকবে, অ্যান্ড প্রফিট টার্গেট কত থাকবে, অ্যান্ড আর কি কি করতে হবে, ঠিক আছে? দেখো, তোমাদের কাছে যদি 50, 500, 100, 200, $300 থাকে না কেন, নো ম্যাটার, তোমাদের আগে একটা টার্গেট রাখতে হবে, যে তোমাদের চাহিদা অনুযায়ী যে আমার কত হলে আমি খুশি। যেরকম অনেকেরই একটা চাহিদা থাকে যে পার ডে $10 হলে আমি খুশি। দেখো, এইবার এই $50 থেকে কিন্তু $10 ইনকাম করা অনেকটা হার্ড ব্যাপার হয়ে যায়, রাইট? ক্যাপিটাল উপর প্রেসার পড়ে $50 অনেক। থেকে $10 ইনকাম করাটা অনেকটা হার্ড ব্যাপার হয়ে যায়। তো আমি তোমাদের একটা নর্মাল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো আমাদের প্রথম একটা সপ্তাহে, প্রথম আমি তোমাদের 3টে সপ্তাহ ডিভাইডেড করে দেবো, 3টে সপ্তাহ, ঠিক আছে? একটা সেকেন্ড। $50 থেকে $20 যদি আমি আর্ন করতে চাই, আমার ক্যাপিটাল 20% গেইন করবে, এটা অনেক হিউজ। না, আমি তোমাদেরকে প্রথমে 3টে সপ্তাহের একটা রুলস অ্যান্ড রেগুলেশন বলে দেবো, যে জিনিসটা তোমাদের ফলো করতে হবে অলমোস্ট, ঠিক আছে? তো এই প্রথম সপ্তাহে আমাদের কি করতে হবে, সেকেন্ড সপ্তাহে আমাদের কি করতে হবে, থার্ড সপ্তাহে উইক, ঠিক আছে, কি করতে হবে যদি তোমাদের কাছে $50 থাকে। দেখো, তোমাদেরকে একটা একদম, মানে এই জিনিসটা ভাবতে হবে যে আমরা মার্কেটে আসছি প্রফিটেবল হয়ে, তারপরে মার্কেট থেকে বেরোবো, ঠিক আছে? মার্কেট থেকে প্রফিটেবল হয়ে বেরোবো শুধু সেই দিনের জন্য না, লাইফ টাইমের জন্য। তো এই জিনিসগুলো তোমরা ফলো করো, দেখবে আলটিমেট কাজে দেবে। সেটা হলো, যদি তোমাদের কাছে 50, 100, 20, 20, 30 যাই ডলার থাকুক থাকুক না কেন, এই 3টে রুলস তোমরা ফলো করবে, এই 3টে সপ্তাহ রুলস তোমরা কি করবে, ফলো করবে। ধরে নাও প্রথম সপ্তাহে তোমার টার্গেট রাখতে হবে কত ডলারের, $2, মানে কি প্রত্যেক দিন তুমি পার ডে। $2 করে ইনকাম করবে, অ্যান্ড তোমার একটা প্রফিট টার্গেট থাকবে $2, অ্যান্ড তোমার লস টার্গেট থাকবেও $2। তাহলে দাদা, এখানে আপনি কি বলছেন যে $50 দিয়ে $2 ইনকাম? দেখো, এটা তোমাদের করতে হবে, প্রথমে অল্পতেই খুশি থাকতে হবে। দেখো, আস্তে আস্তে খাবো, বেশি, একেবারে বেশি খেলে না বমি হয়ে যাবে, ঠিক আস্তে আছে? আস্তে খাবো, বাট লং টাইম খাবো। আস্তে আস্তে খাবো, লং টাইম খাবো, অ্যান্ড যেটা আমি ধরে রাখতে পারবো,
ঠিক আছে, বদহজম হবে না। সো আমাদের প্রথম সপ্তাহে এই জিনিসটা করতে হবে। কি জিনিসটা করতে হয়? প্রথম সপ্তাহে আমরা প্রত্যেক দিন $2 প্রফিট টার্গেট রাখবো। আদারওয়াইজ তোমাদের যদি $2 কম লাগে আমি তোমাদের একটু কমিয়ে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি। চলো আমি এটা $4 করে দিলাম, $4 করে দিলাম। ঠিক আছে, তো তোমাদের $50 ক্যাপিটাল আছে, দিয়ে তোমরা প্রত্যেক দিন এই $4 থাকবে তোমাদের প্রফিট টার্গেট, এটা থাকবে তোমাদের লস টার্গেট। স্টপ লস। এইবার স্টপ লস থাকবে, ক্লিয়ার, ওকে, স্টপ লসই ধরে নিই। এইবার দাদা কত ডলারে আমি ট্রেড করতে পারি অ্যান্ড কত ডলারের ট্রেড আমি করব? দেখো তুমি চাইলে, তোমার যদি নলেজ প্লাস অ্যাকুরেসি যদি ভালো থাকে, তুমি প্রথম ট্রেডই $4 করতে পারো, নো ইস্যু, নো ইস্যু। দাদা যদি লস হয়ে যায় তখন কি হবে? একটা কোশ্চেন থেকে যাচ্ছে, এটা মাথার মধ্যে রাখতে হবে যে আমরা এই যে রুলসটা যেটা আমরা এখন দেখছি, এটা আমরা প্রথম সপ্তাহে 7টা দিন হয়, 7 দিনই আমরা ট্রেড করব অ্যান্ড প্রত্যেক দিন আমাদের প্রফিট টার্গেট থাকবে $4 প্রফিট টার্গেট অ্যান্ড $4 আমাদের লস, স্টপ লস। যদি আমাদের $4 লস হয়ে যায় তখন আমরা কি করব? যদি $4 প্রফিট হয়ে যায় তখন আমরা কি করব, সেই জিনিসটার উপর আমি আসি। ধরে নাও তোমার প্রথম দিন তুমি ট্রেড করলে $4, একটা ট্রেডই মারলে, সেটা কি হয়ে গেল? তোমার লস হয়ে গেল। তাহলে কি হবে? $50 থেকে $4 যদি কমে যায় তো কত ডলার থাকছে অ্যাকাউন্টে পড়ে? 46 $46। ওকে, কি হলো? প্রথম দিন আমি $4 ট্রেড করলাম অ্যান্ড সেই ট্রেডটা আমার কি হয়ে গেল? লস হয়ে গেল। তো এখানে তোমার কি লস হলো সেই দিনটা? শুধু সেই দিনে তোমার কি 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 ক্ষতি হলো? তোমার টাইমটা গেল অ্যান্ড মানিটা গেল। গেল কি গেল না? তুমি যেই সময়টা মার্কেট অ্যানালাইসিস করেছিলে তার সময়টা তোমাকে তোমাকে দিতে হলো, সেই তো সময়টা তোমার লস হয়ে গেল। অ্যান্ড কি হলো? তুমি যেই ক্যাপিটালটা ডিপোজিট করেছিলে $50, তার থেকে তোমার $4 লস হয়ে গেল। তাহলে এখানে আমাদের কি হলো? ওভারঅল বোথ সাইডে লস হলো। কিন্তু এই লস থেকে আমরা কি শিখবো? এই লস থেকে আমরা শিখবো নিজেদেরকে স্টপ করা। তুমি যদি এই $4 লসে যদি মার্কেট থেকে বেরিয়ে যেতে পারো অ্যান্ড তুমি যদি নেক্সট টাইমে সেই দিনের মধ্যে যদি আর কোনো ট্রেড না করো, ঠিক আছে, এরকমই একটা চিন্তা ভাবনা রাখতে হবে যে আমার পার ডে যদি $4 প্রফিট হয়ে যায় মার্কেট থেকে আমি বেরিয়ে যাব। প্রথম সপ্তাহের কথা বলছি, মাথার মধ্যে দেখো, ঠিক আছে? আমি সেকেন্ড থার্ড সপ্তাহে হাঁটিয়ে দিচ্ছি, আগে প্রথম সপ্তাহ ডিফাইন করছি। $4 যদি আমার মার্কেট থেকে হয়, মার্কেট থেকে আমি বেরিয়ে দাদা একটু ক্লাসে ছিলাম, আমি বের হয়ে যাচ্ছি, আবার কিছু মনে করিও না, গোসল টোসল করি নাই ঠিক তো। আছে, প্রবলেম নেই, তোমরা বেরিয়ে যেতে পারো, যার যা প্রবলেম হবে বেরিয়ে যেতে পারো, অসুবিধা নেই। রেকর্ড এটা তোমরা তো পেয়ে যাবে। আমরা করছি দাদা, সেম ক্লাস না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। রেকর্ড পেয়ে যাবে, ফালতু ক্লাসের মধ্যে ডিস্টার্ব করো না প্লিজ। দাদা ক্লাসটা কি ইউটিউবে যাবে? ইউটিউবে আপলোড হবে, দেখো আমি শেষ করতে দাও। তো আমাদের কি টার্গেট থাকবে? যে প্রথম $4 আমাদের যদি প্রফিট হয়ে যায় মার্কেট থেকে আমরা বেরিয়ে যাব। এখানে কিন্তু অনেক কিছু আছে, তোমরা কেউ লিভ নিও না, ঠিক আছে, ভালোর জন্য বলছি। প্রথম $4 প্রফিট হয়ে গেলে মার্কেট থেকে বেরিয়ে যাব, $4 লস হয়ে গেলে মার্কেট থেকে বেরিয়ে যাব। সেই দিনকে আমি আর ট্রেড করব না, ক্লিয়ার? এরপরে দাদা তাহলে কি হলো? আমাদের এখানে ওভারঅল লসে আমরা সেদিনকে রান করলাম, ঠিক আছে, নো ম্যাটার, লসে আমরা রান করলাম, নো ম্যাটার। তাহলে এবার তুমি পরের দিন সেকেন্ড ডে, এক সপ্তাহের মধ্যে 7 দিন হয়, তো প্রথম দিন আমাদের লস করলাম $4, অ্যাকাউন্টে আছে $46, ঠিক আছে, $46, ঠিক আছে। সেকেন্ড দিন তুমি ট্রেড করলে, প্রথম ট্রেড নিলে $4, সেই ট্রেডটা তোমার কি হয়ে গেল? প্রফিট হয়ে গেল। তাহলে সেই দিনকে তোমার কি লস হলো? সেই দিনকে বা তোমার ওই এই প্রথম দিন অ্যান্ড সেকেন্ড দিন মিলিয়ে তোমার কি লস হলো? কি লস হলো? সেকেন্ড দিন লস হইলো না। না, প্রথম দিন অ্যান্ড সেকেন্ড দিন মিলিয়ে তোমার টাইমটা নষ্ট হলো, টাইমটা কমলো, আচ্ছা বা আচ্ছা, তোমার ও আমার ক্যাপিটাল মেইন দিনটা জায়গায় কমে আসছে। গেল, দিনটা কমে গেল। কিন্তু তুমি যদি পরের দিনও $4 প্রফিট করে ফেলো, তাহলে তোমার তো ক্যাপিটাল তো চলে আসছে আবার $50 কাছাকাছি, নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার ক্যাপিটাল তোমার থেকে গেল, কিন্তু তোমার কি নষ্ট হলো? দিনটা নষ্ট হলো। দুইটা কিন্তু দিন এই আসছে। এই দুটো দিনে আমরা কি শিখলাম? এই দুটো দিনে আমরা শিখলাম যে ডিসিপ্লিন। মার্কেট থেকে অনেক কিছু শেখা যায়। ইমোশন কন্ট্রোল করে আমরা বেরিয়ে গেলাম, আমরা ওভার ট্রেড করলাম না, এই জিনিসটা আমাদের ডিসিপ্লিনের শিখতে মধ্যে হবে। ছিলাম একটা, পুরোটাই এক কথায় পুরোটা কি? ডিসিপ্লিনের মধ্যে ছিলাম। বুঝতে পারছি না, ভালো করে বলো। না, আমি হচ্ছে পুরো 2 দিনে আমি ডিসিপ্লিন মেইনটেইন করছি, আমি কোনো কিছুতে ওভার কোনো কিছু করি নাই, হ্যাঁ, একটা নিয়মের মধ্যে ছিলাম। এখানে তোমার পয়সাটাকে লস হচ্ছে না, পয়সাটা লস হচ্ছে না, পয়সা আমরা কোনোদিন লস হতে দেবো না। আমাদের সময় যাচ্ছে, যাক, অসুবিধা নেই। এই সময়টাই আমাদের, এই যে সময়টা যাচ্ছে, তোমরা মনে করছো যে সময়টা আমাদের লস হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সময়টা তোমাদের লস হচ্ছে না। কারণ এই সময় তোমরা কি শিখতে পারছো? নিজেকে কন্ট্রোল করতে পারছো, ওভার ট্রেড করছো না, ইমোশনে পড়ে তোমরা আর ওভার ট্রেড করছো না, তোমরা হুম, হুম। মানে লোভী হচ্ছ না।
তো লোভী কখন হবে? যখন তোমরা একটা বড় ক্যাপিটাল তৈরি করতে পারবে। এবার বড় ক্যাপিটাল কি করে তৈরি করবো সে কথা আমি আসি। এটা হয়ে গেল প্রথম প্রথম কয়েকটা দিনের গল্প। এইবার আমি তোমাদেরকে আর একটা এক্সাম্পল দিই, এর সাথে সাথে এক্সাম্পলটা দেবো, তোমরা জিনিসটা ধরতে পারবে আই থিঙ্ক। ঠিক আছে, চলো। কেন এই এক্সাম্পলটা খুব ভালো এক্সাম্পল। ঠিক আছে, তো ধরে নাও প্রথম দিন তুমি ট্রেড করলে $4, সেই ডলারটা তোমার লস হয়ে গেল, লস মাইনাস দিয়ে দিলাম। সেকেন্ড দিন তুমি ট্রেড করলে সেই ট্রেডটা তোমার প্রফিট হয়ে গেল। ঠিক আছে, থার্ড দিন তুমি ট্রেড করলে সেই ট্রেডটা তোমার প্রফিট হয়ে গেল। ফোর্থ দিন তুমি ট্রেড করলে সেই ট্রেডটা তোমার লস হয়ে গেল। একটা সেকেন্ড, লস হয়ে গেল। তাহলে এখানে ওভারঅল তুমি যদি দেখো বোথে ইকুয়াল আছে না? নিউট্রাল এখন পুরো। দুটো তো ইকুয়াল আছে, হুম কিন্তু হুম এখানে 4 দিন হয়ে গিয়েছে, বাট আমার ক্যাপিটাল না হয়েছে গ্রো না হয়েছে লুজ। কিন্তু এই 4 দিন আমরা কি শিখলাম? নিজেদেরকে স্টপ করতে জানতে শিখলাম। আমরা মার্কেট থেকে কেন লস হয়েছে সেই জিনিসগুলোকে নিয়ে একটু আইডেন্টিফাই করতে জানলাম, যে কেন আমার লস হয়েছে সেই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করলাম। দেখো এখানে তোমার ওভারঅল সময় নষ্ট হয়েছে, কিন্তু এই সময়টা তোমার নষ্ট আমি ধরতে পারি না, এটাই হলো এক্সপিরিয়েন্স। এইভাবেই তোমাদের আস্তে আস্তে এক্সপিরিয়েন্সটা তৈরি হবে। তাহলে ইন ফিউচার তোমরা কোনোদিনই লস হলে কি করবে, প্রফিট হলে কি করবে, ঘাবড়াবে। বুঝলে আমি কি বলতে চাইলাম? তো প্রথম একটা সপ্তাহ, প্রথম 1 উইক তোমাদের এই জিনিসটা করতে হবে, অ্যাকাউন্ট গ্রো হয় হোক না হয় না হোক, কিন্তু এই রুলস আমরা ব্রেক করব না। এইবার আসি সেকেন্ড উইকে আমরা কি করব। $50 আছে। সেকেন্ড উইকে আমরা প্রত্যেক দিন ট্রেড করব। $4 দিয়েছিলাম তো ওখান থেকে, আমরা এখান থেকে ধরে নাও প্রত্যেক দিন আমরা ট্রেড করবো $7। $7 আমরা ট্রেড করবো। এই ম্যানেজমেন্টটা তোমরা ফলো করবে। তোমরা চাইলে পার ডে, যেহেতু একটা সপ্তাহে 7 দিন হয়, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, 7 দিন হয়। তো 7 দিনে তোমরা প্রত্যেক দিন 1 2 3 4 5, হ্যাঁ 7 দিনে তোমরা প্রত্যেক দিন কত কত ডলার করে ট্রেড করবে? $7 $7 $7 করে ট্রেড করবে। তো আমরা একটা সেকেন্ড, হ্যাঁ প্রত্যেক দিন আমরা $7 করে ট্রেড করব। তোমরা চাইলে, যদি তোমরা চাও, তো $7 করে তোমরা একটা ট্রেডও মারতে, নো ইস্যু। এবার কখন তোমরা $1 করে ট্রেড মারবে? যদি তোমরা ভালো নলেজ তোমাদের মধ্যে থাকে, ভালো এক্সপিরিয়েন্স মিনস ভালো নলেজ, এক্সপিরিয়েন্স ছেড়ে দিলাম, তোমাদের এইভাবে এক্সপিরিয়েন্স তৈরি হবে। যদি তোমাদের কাছে WRS এর মতন কনসেপ্ট থাকে যেটা দিয়ে তোমরা আলটিমেট একটা ট্রেডেই প্রফিট বার করতে পারো, সেটা তোমরা ইউজ করতে পারো। আদারওয়াইজ তোমাদের কাছে যদি প্রাইজেকশন নলেজ থাকে সেটা ইউজ করতে পারো, যে কোনো নলেজ থাকুক নো ম্যাটার। বাট প্রত্যেক দিন তোমরা চাইলে একটা করে ট্রেড মারতে পারো, না হলে সাতটা ট্রেডও তোমরা মারতে পারো, নো ম্যাটার। বাট আমাদের একটা জিনিসই ফিক্স রাখতে হবে, যে আমার যদি $7 লস হয়ে যায় মার্কেট থেকে আমি বেরিয়ে যাব, যদি আমার $7 প্রফিট হয়ে যায় মার্কেট থেকে আমি বেরিয়ে যাব। দ্যাটস ইট, এছাড়া আর কিচ্ছু করা লাগবে না। তাহলে প্রথম দিন আমাদের ধরে নাও প্রফিট হয়ে গেল $7, ঠিক আছে, যেটা আমি এক্সাম্পল দিচ্ছিলাম, প্রথম দিন আমাদের $7 প্রফিট হয়ে গেল, অ্যান্ড পরের দিনও আমাদের $7 প্রফিট হয়ে গেল। ফার্স্ট ডে আমাদের প্রফিট হলো $7, অ্যান্ড সেকেন্ড ডে আমাদের $7 প্রফিট হলো। তাহলে আমাদের $14 প্রফিট হয়ে গেল অলরেডি, রাইট? হলো কি হলো না? তাহলে অ্যাকাউন্টে পড়ে থাকছে কত? $64। ক্লিয়ার? ক্লিয়ার না সবাই? এবার দ্বিতীয় দিন যদি আমাদের একটা ট্রেড লস যায়, অ্যান্ড প্রথম দুটো দিন যদি আমাদের দুটো ট্রেড প্রফিট যায়, তো ওভারঅল এখানে কি আমরা প্রফিটে থাকছি না লসে থাকছি? প্রফিটে। প্রথম দিন আমাদের দুটো ট্রেড প্রফিট ছিল, একটা ট্রেড আমাদের জাস্ট লস হয়েছে, তো আমরা তো ওভারঅল তো প্রফিটে আছি। প্রফিটে আছি, হ্যাঁ। আমাদের অ্যাকাউন্ট থেকে তো কিছু মাইনাস হচ্ছে না, এটা সবসময় মাথায় রাখতে হবে যে অ্যাকাউন্ট আমরা জিরো হতে দেবো না। সেটার জন্য এই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে। তো আমরা তো এখানে ইমোশনে পড়ে বা আমরা কোনো কিছুর জন্য তো ওভার ট্রেড করছি না, রাইট? এখানে শুধু আমাদের একটা দিন লস হলো, কিন্তু সেই দিনে সেই লসের থেকে আমরা কি শিখলাম, যে হ্যাঁ নিজেকে কন্ট্রোল করতে আমরা পারছি, আস্তে আস্তে হবে এই জিনিসগুলো। বাট খাতায় লিখতে হবে, যেখানে লিখতে হবে, একটা বোর্ড মেরে দেবে বা একটা স্টিকার মেরে দেবে যে এত ডলার আমি ট্রেড মারবো। প্রথম সপ্তাহে একটা স্টিকার বানালে, ঠিক আছে, যে পার ট্রেড হবে বা
আজকের টার্গেট প্রফিট টার্গেট থাকবে $7 বা $2 বা $4 কি $5, নো ম্যাটার। সবসময় মাথায় রাখবে যাই তোমাদের প্রফিট টার্গেট থাকুক না কেন সেটা তোমাদের লস টার্গেট থাকবে, ঠিক আছে? তাহলে তোমাদের শুধু দিন নষ্ট হবে, কিন্তু সেই দিনে তোমরা এরকম না যে তোমাদের সেই দিনটা পুরো বেকার যাবে, না, সেই দিনে তুমি অনেক কিছু শিখতে পারবে, নিজেকে কন্ট্রোল করতে জানতে পারবে। এইবার কারো কোনো কোশ্চেন আছে এই নিয়ে, এতটুকু জিনিস নিয়ে? না দাদা ঠিক আছে, সবাই বুঝতে পারছো ঠিকঠাক? জি জি। জি দাদা, সুন্দরভাবে বুঝতে পারতেছি। কোনো ডাউট আছে? না দাদা। তাহলে বলো এরকম ভাবে মানি ম্যানেজমেন্ট তোমরা কোথাও দেখেছো? সবাই কি বলে, $3 তোমরা প্রত্যেক দিন, যদি কারো অ্যাকাউন্টে $50 থাকে তো সে টার্গেট রাখো $10, ছেড়ে দিলাম $10, ছেড়ে দিলাম $10, $8 রাখো, $10 বেশি হচ্ছে, $8 প্রফিট টার্গেট রাখো। প্রথম ট্রেড নাও $3, $3 ছেড়ে দাও $2, কত? $2 ট্রেড নাও। দাদা ট্রেডটা লস হলে কি করবো? এমটিজি মারো, ডবল অ্যামাউন্ট মারো, বাই চান্স এই ট্রেডটা লস হয়ে যায় তখন কি করবে? $6 শেষ। আবার $6 মারবে। তো এখানে তোমার গল্প হচ্ছে কতক্ষণ মারবে, যতক্ষণ না তোমার প্রফিট হচ্ছে বা যতক্ষণ না তোমার লসটা রিকভার হচ্ছে। এটা কি ট্রেড হলো? এটা কি ট্রেড হলো? এই ট্রেডে তোমার কি হবে? এই ট্রেডগুলো তো তোমার কি হবে, ইমোশন নষ্ট হবে, সাইকোলজি নষ্ট হবে, নিজেকে যে তুমি কন্ট্রোলে রাখতে পারো সেই জিনিসটা তোমার মাথার মধ্যে আসবে না। তোমরা 100% ছেলে বা 99.9999% ছেলে এই জিনিসটাই ভুল করে, এই এমটিজির গল্প। বাট আমার কাছে কথা ভাই, মুদ্রা কথায় আসি আমি। আমার অ্যাকাউন্টে আছে $100, চলো $100 আমি ধরলাম, $100 ডান। দাদা কি করবো আপনি ক্লিয়ার করে বলুন, বেশি জ্ঞান না দিয়ে বাংলা কথায় আসুন, মুদ্রা কথায় আসুন। ভাই তুই ট্রেড মারবি প্রত্যেক দিন, কত ডলার তোর চাহিদা আছে? দাদা আমার চাহিদা আছে $10, ওকে চল ভাই ডান, তোর $10 টার্গেট থাকুক, তুই কি করবি? দাদা কি করবো এখন একটু বলে দিন আমাকে, কি করবি? তুই ডাইরেক্ট $10 ট্রেড মার একটা, মার না, কি অসুবিধা আছে, পয়সাই তো আবার আসবে। দাদা লস হলে কি করবো? কিচ্ছু না, মার্কেট থেকে বেরিয়ে যা। কেন? আপনি তো শিখিয়েছেন দাদা যে লস যদি হয়ে যায়, যেটা আমাদের প্রফিট টার্গেট সেটা যদি লস হয়ে যায় তো মার্কেট থেকে বেরিয়ে যাবো, তো মার্কেট থেকে বেরিয়ে গেছি, একদমই ঠিক। দাদা ওভার ট্রেড কি মারবো এখানে? এমটিজি মারবো? কোনোদিনই না, থাবড়ে গাল লাল করে দেবো ওরকম কোনো কথা এখানে বললে। এমটিজি মারবো? মারবো না। কেন? তার কারণ আমার পয়সাটার মূল্য আছে, আমি মেহনত করে কামিয়েছি, কারোর আমি স্ক্যাম করে না, কারোর অ্যাফিলিয়েটের পয়সাতে পয়সা আসেনি, তাই তো? তোমাদের কি অ্যাফিলিয়েটের পয়সাতে পয়সা? তোমাদেরও না আমারও না, কারণ আমাদের মেহনতের পয়সা। যাদের অ্যাফিলিয়েটের পয়সা আছে তারা বলে এমটিজি মার, এমটিজি মার, তখন তাদেরই তো লাভ ভাই। টার্ন ওভার হচ্ছে না, টার্ন ওভার হচ্ছে 2% করে বা 5% করে টার্ন ওভার আসছে তাদের, তার কারণ রেভিনিউ তারা ইউজ করে না এখন, বুঝতে পারছি? তো তাদের তো টার্ন এখন ওভার, থেকে রেভিনিউ স্কেল সবাই টার্নওভার স্কেল, টার্নওভারে লস করলো 2% 5%, লাভ করলো 5%। দ্যাটস ইট। তো যে যত মারবে তো এমটিজি মারলে তত বেশি লাভ। তো এমটিজির গল্পে আমরা কোনোদিন যাবো না। এমটিজি মিনস কি? কিচ্ছু না, দরকারই নেই এমটিজি জানা। তাহলে কি 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 বুঝলাম? দাদা এই যে $10 করে ট্রেডটা মারছি, এটা কতদিন মারবো? তুই মার এটাকে 1 সপ্তাহ, তারপরে কি করবো দাদা? পরের সপ্তাহে আরো $2 বাড়িয়ে নে, $12 করে নে। যদি তুই চাইছিস যে দুটো ট্রেড মারো পার ডে, কিন্তু 24 ঘন্টার মধ্যে তুমি কি দুটো ট্রেড মারতে পারবে? না, পারবে না। 1 ঘন্টার মধ্যে ছেলে পিলে 500 1000 ট্রেড মেরে, কিন্তু ক্যান্ডেল হয় না। ক্যান্ডেল ট্রেড করে 1 ঘন্টায় তো 7টা ট্রেডই হবে না, মাল্টিপল ট্রেড মারলে হয়। দাদা কি করবো 1 ঘন্টার মধ্যে? এই এই যে লজিকটা আছে বা এই প্রফিটটা বের করা যাবে? হ্যাঁ যেতে পারে। তোমার কাছে যদি নলেজ থাকে, ডব্লিউআরএস এর মতন যদি নলেজ থাকে তোমাদের কাছে, তো তোমরা ইউজ করতে পারো। যেরকম ডব্লিউআরএস কি, ভোলাটাইলি মার্কেট ট্রেড মারা, তো ভোলাটাইলি মার্কেট নর্মালি খুঁজে পাওয়া যায়, নো ম্যাটার। তো তুমি দুটো ট্রেড মারছো, ধরে নাও তুমি দুটো ট্রেড মারতে চাইছো, তুমি এই জিনিসগুলো ফলো করছো। প্রথম ট্রেড $6, সেকেন্ড ট্রেড $6, প্রথম ট্রেড $6 মারলে লস হলো, সেকেন্ড ট্রেড $6 মারলে লস হলো, কি করবো? মার্কেট থেকে বেরিয়ে যাবে। ধরুন এটা নেগেটিভ পয়েন্ট দেখলাম, পজিটিভে আসি। প্রথম ট্রেড $6 প্রফিট মারলাম, সেকেন্ড ট্রেড $6 প্রফিট মারলাম। এই দুটো ট্রেড মারতে কতক্ষণ সময় লাগলো? লাগুক না 20 মিনিট, প্রত্যেকটা ট্রেড আমি পিছনে 10 মিনিট করে লাগুক না, অসুবিধা কি আছে? 10 মিনিটে তোমাকে $600 কে দেবে? সেটাই। বলো কে দেবে? কেউ দেবে না বাবা, কেউ দেবে, মার্কেট দেবে। যদি তুমি মার্কেটকে মার্কেটের মতন ভালোবাসো, মার্কেটকে যদি অবহেলা করো, দেখো কোনো জিনিসকে অবহেলা করতে হয়। প্রত্যেকটা জিনিসকে নিজের মতো ভালোবেসে নিজের কাছে টেনে নিতে হয়, তবেই না সে তোমার কাছে আসবে। আর পজিটিভ থিঙ্কিং করতে হবে অলওয়েজ। আরে প্রফিট তো আরে হয়েই যাবে, কি অসুবিধা আছে? নলেজ আছে আমার কাছে বে,
লস হলে হবে কি প্রবলেম, একদিন লস হবে, আমার একটা দিনের জাস্ট সময়টা নষ্ট হবে, 20 মিনিট নষ্ট হবে, কিন্তু 20 মিনিটে তো আমি অনেক কিছু শিখতে পারছি। এই লসটা কেন হলো, কি হলো, কেন হলো, লস থেকে আমি যে বেরোতে পারলাম, এটা তো একটা মানে অ্যাচিভমেন্ট, এটা তো একটা অ্যাচিভমেন্ট তোমাদের যে তোমরা লস নিয়ে মার্কেট থেকে বেরোতে পারছো। কিন্তু লস নিচ্ছে শুধু মানি লস, নট টাইম। টাইম তোমার নষ্ট হচ্ছে না বাবা, টাইম তোমার নষ্ট হচ্ছে না। এই সময়টা যে তুমি 20 মিনিট মার্কেটে বসেছিলে, সেই সময়টা তুমি মার্কেটে মিনিমাম 20টা ক্যান্ডেল হতে দেখেছো, রাইট? তো 20টা ক্যান্ডেল 20টা রকম তৈরি হবে, ঠিক আছে? তো তোমাদের ওই ক্যান্ডেলের মতন কালার চেঞ্জ করতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে, তবেই তোমরা মার্কেট থেকে কিছু ডেভেলপ করতে পারবে। যেরকম আমি মার্কেট থেকে ডব্লিউআরএস বের করেছিলাম, তোমরাও মার্কেট থেকে হাজার হাজার ডব্লিউআরএস এর মতন স্ট্র্যাটেজি মার্কেট থেকে বার করতে পারবে। অ্যান্ড সেই স্ট্র্যাটেজি, এই রুলসটা ফলো করে যদি ট্রেড করো সেসব স্ট্র্যাটেজি নিয়ে, তোমরা কোনোদিনই লসে রান করবে না। আই থিঙ্ক এইভাবে তোমাদের মানি ম্যানেজমেন্ট কেউ বলেনি, টোটাল ইউটিউব, হোল ইউটিউব কমিউনিটিতে কেউ বলেছে এইভাবে যে যেটাই তোমাদের প্রফিট টার্গেট থাকবে সেটাই তোমাদের লস টার্গেট? বলেছে কেউ কোনোদিন? বলো। বলেছে $1 করে কম টার্গেট রাখবি, যদি কেউ বলে $10 প্রফিট টার্গেট, তাহলে যদি $9 টার্গেট হয়ে যাবে মার্কেট থেকে বেরিয়ে যাবে, এরকম বলেছে অনেকে, রাইট? বলেছে কি বলিনি? হ্যাঁ হ্যাঁ বলেছে, এটা বলেছে। কিন্তু আমার কাছে কথা, $10 যে টার্গেট রাখি আমি, $10 ট্রেড মারবো প্রথম ট্রেড, যদি আমি নিজে মনে করি, এটা সবার জন্য না, যদি ধরে নাও এখানে এ পার্সেন্ট মনে করছে যে আমার অ্যাকুরেসি 100% বা 90% আমার অ্যাকুরেসি আছে, তো আমি অত বেশি কথা বলবো না, তার কারণ দাদা যে লজিকটা আমাদের বোঝালো, যা দাদা যে মানি ম্যানেজমেন্টটা আমাদের দেখালো, এই লজিকটা 100%, আর এটা রিয়েলিটি, এটা লজিক আছে এই জিনিসটার উপরে। তো আমার অ্যাকুরেসি 100% আছে, আমাকে সময় কম আছে, আমি প্রথম ট্রেডই মারলাম $10, মারো না, অসুবিধা কি আছে, মারো, ট্রেড মারো, যত ট্রেড মারবে তত মার্কেট থেকে শিখতে পারবে, ভয় কেটে যাবে। তো আমি তোমাদের সিম্পল একটা মানি ম্যানেজমেন্ট দিয়ে দিচ্ছি $50, ঠিক আছে? তোমরা এই জিনিসটা সবাই ফলো করার চেষ্টা করবে, চাইলে ডেমোতে প্র্যাকটিস করতে পারো যদি পয়সা না থাকে। প্রথম সপ্তাহে ট্রেড নেবে, পার ট্রেড থাকবে $3 প্রফিট টার্গেট, $3 লস টার্গেট, $3 প্রফিট টার্গেট। সেকেন্ড উইকে থাকবে $6 প্রফিট টার্গেট, $6 লস টার্গেট। থার্ড উইক থাকবে $8, $8 প্রফিট টার্গেট, $8 লস টার্গেট। এই জিনিসটা তোমরা ফলো করে দেবে, কাজে দেয় কি না দেয় আমাকে জাস্ট বলো। এটা $50 বললাম, তোমরা এই জিনিসটা ফলো করতে পারো। এইবার এটা কারা ফলো করতে পারে? যাদের অ্যাকুরেসি মার্কেটে 70+ আছে, তারা এই জিনিসটা ফলো করতে পারো। দাদা আমার অ্যাকুরেসি 70+ না, বাট মোটামুটি আছে, তো এখান থেকে এক এক করে কমিয়ে নিতে পারো তোমরা। 3কে 2 করে নিতে পারো, 6কে 5 করে নিতে পারো, 8কে তোমরা 7 করে নিতে পারো। বোঝাতে পারলাম আমি? সেম এটাও 2, 5, 7, জাস্ট দিস, এটা ফলো করো। মার্কেটে তোমাদের ইমোশন, সাইকোলজি, ওভার ট্রেড আর যেসব জিনিস আছে না, সব চলে যাবে, তো অল ইন ওয়ান, ঠিক আছে? এই জিনিসটা তোমরা ফলো করলে একটা, এটা পেইন কিলার, মানে সারা সব ব্যথা ছেড়ে দেবে, মাথার থেকে পায়ের নখ পর্যন্ত যত রকমের ব্যথা আছে তোমাদের, তোমরা ব্যথার জন্যই বেশি ট্রেড করো, ওভার ট্রেড, ইমোশনে পড়ে ট্রেড, তো ব্যথা তোমাদের কমে যাবে। এটা হচ্ছে পেইন কিলার দিলাম তোমাদের, কাজে লাগবে তো? লাগবে অবশ্যই। কাজে লাগবে, হ্যাঁ লাগবে। আলটিমেট জিনিস দিয়ে দিলাম। এছাড়া কিচ্ছু নেই মার্কেটে, এটা ফলো করলে তোমার ইমোশন চলে যাবে মার্কেটের থেকে, ভয়টা চলে যাবে, সাইকোলজি ঠিকঠাক চলে যাবে, সাইকোলজি ইমোশন কিচ্ছুই না, জাস্ট এটা ফলো করো, আর কিছু লাগবে। এবার দাদা প্রফিট করতে পারছি না, একটু কিছু শেখান না যে প্রফিট করে করি, এরকম কিছু চাহিদা আছে? অবশ্যই আছে। শুধু প্রফিট, হ্যাঁ দাদা আছে। শুধু প্রফিটের চাহিদা করে সবাই। দাঁড়াও দেখি, দেখো তোমাদের আমি নর্মাল আজকে একটা জিনিস শেখাচ্ছি, ঠিক আছে, যেটা তোমরা আলটিমেট কাজ করবে মার্কেটে। একটা জিনিস তোমরা ফলো করতে পারো, সেটা হলো গ্যাপ আপ গ্যাপ। দেখো গ্যাপ আপ গ্যাপ ডাউন এমনই একটা জিনিস যেটা তোমরা ইউজ করতে পারো। এবার দাদা ইউজ করবো কি করে, তোমাদের আমি কিছু এক্সাম্পল দিয়ে দিই, চলো দেবো এক্সাম্পল। শিওর। চলো দেখো, গ্যাপ আপ গ্যাপ ডাউনে আমরা ট্রেড করে প্রফিট করতে পারি। তোমাদের আমি দেখো একটু আগে মানি ম্যানেজমেন্টও দিয়ে দিলাম, কী করে তোমরা মানি ম্যানেজমেন্ট করবে সেটা নিয়ে কারো কোনো কি ডাউট আছে? কারোর কি কোনো মানে নেগেটিভ পয়েন্ট বা কিছু বলার থাকলে তোমরা বলতে পারো, বলো তো দেখি।
যে ওটাকে আমি ঠিক শেখালাম না ভুল শেখালাম, তোমরা কি জিনিসটাতে মত দিচ্ছ না দিচ্ছ না? দিচ্ছি, অবশ্যই দিচ্ছি। সবাই একটু বলো দেখি, 4-5 জন বলো। হ্যাঁ হ্যাঁ দেখছি। জি দাদা, বুঝতে পারছি সুন্দরভাবে। জিনিসটা ভালো লাগলো তো? এমন ভাবে কেউ বোঝায় না দাদা। ভালো লাগছে দাদা। এমনভাবে কেউ বোঝায় না, আমি ছাড়া কেউ বোঝাবে না। চলো এবার তোমাদের আমি একদম হালকা, যেটা দিয়ে তোমাদের অ্যাকুরেসি মোটামুটি 60+ আসতে পারে বা 70+ আসবে, এরকম বলবো না যে তোমাদের 100% অ্যাকুরেসি লাগবে, নো নো ভাই, এরকম হয় না কিছু মার্কেটে। অ্যাকুরেসি কারোর 100% হয় না, ঠিক আছে? দেখো, গ্যাপ আপ গ্যাপ ডাউনের সিম্পল লজিক। ফার্স্ট অফ অল তোমরা মার্কেট দেখবে, একটা ভোলাটাইল মার্কেট দেখবে, যেখানে তোমরা দেখবে যে বড় বড় উইক ছাড়ছে, নর্মাল বড় বড় উইক ছাড়ছে, এরকম ধরে নাও ঘাপলা করেছে মার্কেট। এইবার গ্যাপ আপ গ্যাপ ডাউনে কি হয়, আমি আগের দিন বলেছিলাম, ধরো না এখান থেকে মার্কেট এরকম একটা গ্যাপ আপ মাল, ঠিক আছে? হুম। তো এখানে কি কি ঘটনা ঘটতে পারে, সবার একটা কোশ্চেন থাকে, তাই তো নাকি? দাদা বুঝতে পারছি না কি বলছেন, আমি বোঝাচ্ছি, তারা জানি জানি বুঝতে পারছো না তোমরা। ফার্স্টে টার্গেট রাখতে হবে একটা ভোলাটাইল মার্কেট, যেখানে ক্যান্ডেলের থেকে উইকের সাইজ বড় বড় হচ্ছে, রাইট? সেকেন্ড, আমরা ট্রেড করব অনলি গ্যাপ আপ গ্যাপ ডাউন। দাদা কত পার্সেন্ট অ্যাকুরেসি আমরা পেতে পারি এটার থেকে? তুমি যদি ভালো মতন প্র্যাকটিস করো তো 65 থেকে 70 অ্যাকুরেসি তোমরা পাও, 70% অ্যাকুরেসি তোমরা পেতে পারো, তার কারণ এটা আমি আলটিমেট ইউজ করে থাকি। তো ধরো না এরকম একটা ভোলাটাইল মার্কেট আছে, অ্যান্ড তোমরা দেখলে যে এখানে একটা গ্যাপ আপ মেরেছে। মার্কেট যখন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন মারে, তো 90% চান্স থাকে মার্কেটে যে সেই গ্যাপটাকে মার্কেট ফুলফিল করে, রাইট? যে গ্যাপটাকে মার্কেট ফুলফিল করে, এটা আমরা 100% দেখে এসেছি মার্কেটে অনেকবার। সেই কারণে এই লজিকটা আমি মার্কেটে তোমাদের আগেও শেয়ার করেছি, এখনো ভালোভাবে শেয়ার করার চেষ্টা করছি ইউজিং ভোলাটাইল মার্কেট। এটা ভালো বেশি কাজ দেয় বলে তোমাদের আমি আলটিমেট জিনিস ফ্রি অফ কস্টে দিচ্ছি, নিতে শেখো জিনিসটা। চলো, বলেছিলাম ভালো কিছু দেবো, তো গ্যাপ আপ মার্কেট মারলো, দাদা এইবার কি করব, কখন ট্রেড মারবো? যদি তোমরা দেখো যে মার্কেট ওপেনিং হওয়ার সাথে সাথে গ্যাপটাকে ফুল করে, ঠিক আছে, প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিং বা প্রিভিয়াস ক্যান্ডেলের উইক পর্যন্ত যদি আসে ফার্স্ট টাইমে ইন 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে যদি এরকম কোনো ঘটনা ঘটায়, তো তোমরা এখান থেকে চোখ বন্ধ করে একটা বাইং ট্রেড নিতে পারো। তার কারণ কি, ফার্স্ট টাইমে যদি মার্কেট সে গ্যাপটাকে ফুলফিল করে দেয়, আন্ডার মার্কেট ক্যান্ডেলের স্টার্ট হয় ক্যান্ডেল 60 সেকেন্ড থেকে, সেখান থেকে যদি 55 সেকেন্ডের মধ্যে মার্কেটে গ্যাপটাকে ফুলফিল করে দেয়, ওপরে না গিয়ে যদি গ্যাপটাকে ফুলফিল করে দেয়, তোমরা নিচের দিক থেকে একটা ভালো মতন যদি দেখো যে প্রিভিয়াসে কোনো জায়গার থেকে মার্কেট রিজেকশন খেয়েছিল এরকম এরকম জায়গা থেকে, তো সেখান থেকে তোমরা একটা বাইং ট্রেড চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো। এই ট্রেডগুলোর অ্যাকুরেসি 60-70% না, এর অ্যাকুরেসি 90+। আচ্ছা। তাহলে প্রথম লজিক তোমাদের ক্লিয়ার হয়ে গেল। জি। এখন কি, যেখানে মার্কেট ভোলাটাইলি থাকে, এটা আমাদের নর্মাল মার্কেটে কিন্তু সেরকমভাবে কাজ দেবে না। যেখানে মার্কেট ভোলাটাইলি থাকে সেখানে এই জিনিসটা কাজ দেবে। কেন? কারণ ভোলাটাইলি মার্কেটের মুভমেন্টাম স্ট্রংলি হয়ে থাকে, অ্যান্ড প্রত্যেকটা ক্যান্ডেল রিজেকশন ছাড়ছে, এই ক্যান্ডেলও রিজেকশন ছাড়বে, সেই কারণে আমি ট্রেড নিচ্ছি। তার সাথে সাথে এই গ্যাপটাকে যে মার্কেট ফার্স্ট টাইম ফুলফিল করেছে, এটা ফুলফিল করতে গিয়ে একটা সেলার্সের ক্ষমতা ইউজ হয়েছে। দাদা ওটিসি মার্কেট আবার সেলার্স ধরে নাও না, ওটিসি মার্কেট ধরে না, অসুবিধা কী আছে? নিজের মনটাকে বুঝে দিতে শেখো, ঠিক আছে? সবাই যেরকম ওটিসি মার্কেটের মধ্যে গিয়ে রিয়েল মার্কেটের নলেজ শেখায়, ঠিক আছে? তো তারা অ্যাকচুয়ালি নিজের মনটাকে স্যাটিসফাই করার জন্য জিনিসগুলো বোঝায়, যে এখানে সেলার্সটা ফার্স্ট টাইমে প্রেশার দিয়েছে, তাদের ক্ষমতা কম হয়ে গিয়েছে, পাওয়ার কমে গিয়েছে। আরে বাবা, ওসব কিছু হয় না ভাই আমার, ইটস ওটিসি মার্কেট। এখানে ওটিসি মার্কেটে কোনো ফিল নেই, এটা একটা রোবট। এক্সাম্পল আমি থ্রু তোমাদের বলে দিলাম, ইটস নট এ হিউম্যান, ইটস এ রোবট। এই রিয়েল মার্কেটের নলেজ ওটিসি তে কখনো এটা ওয়ার্ক করে না। ওটিসি তো হচ্ছে ও তো চলো ও নিজে সেল করে দেবে, ওটাতে কোনো তো রিয়েল বায়ার সেলার কোনো ওটাতে মুভমেন্ট তো নাই। রাইট, তো যারা তোমাদের এই রিয়েল মার্কেটের লজিকগুলো বলছে যে সেলার সেখানে ক্ষমতা ইউজ করেছে রিজেকশন ট্রেড মারো, সেসব তোমাদের গল্প আমি বোঝাবো না, তোমাদের মনকে স্যাটিসফাই করার জন্য আমি জিনিসটা বললাম।
যে ধরে নাও সেলার্সটা এখানে প্রেশার ইউজ করেছে, এছাড়া কিচ্ছু না। বাট মেন এখানে মুদ্রা কথা, এই জিনিসটা মার্কেটে কাজ করে, গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেটে ফুলফিল করার চেষ্টা করে। সেটা কেন করে আই ডোন্ট নো, আই থিঙ্ক ওটিসি অ্যালগোরিদম সেইভাবে বেস করা আছে, সেই কারণে করে। দাদা রিজেকশনের জন্য কেন বললেন, তার কারণ মার্কেট রিজেকশন, মার্কেটেই বেশি এই জিনিসগুলো কাজ করে। তো অত কিছু দেখার দরকার নেই কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? জাস্ট যেটা বোঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করো, মার্কেটে কাজ দিচ্ছে কিনা সেটা বোঝার চেষ্টা করো। আর আমি যখনই যে কোনো স্ট্র্যাটেজি দিই না কেন বা যে কোনো লজিক দিই না কেন, আলটিমেট কাজ করে, তোমরা দেখেছো। তাহলে কি বললাম, ফার্স্ট টাইমে যদি মার্কেট ওপরে না গিয়ে, এখান থেকে ওপেন হয়েছে মার্কেট ওপরে যদি না গিয়ে ফার্স্ট টাইমে যদি গ্যাপটাকে ফুলফিল করে নিচের দিকে আসে, তোমরা যদি দেখো যে ফিল করছে এরকম আসছে 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 এরকম জায়গায় এলাম, তো এখান থেকে মার্কেট রিজেকশন ছাড়তে পারে, একটা বাইং ট্রেড মেরে দাও। আরে প্র্যাকটিস করো ডেমোতে, কি প্রবলেম আছে? ডেমোতে প্র্যাকটিস করো, তুক্কাবাজি, হ্যাঁ তুক্কাবাজি, প্রফিট হওয়ার কথা। বুঝতে পারলাম? কেউ যদি বলে তুক্কাবাজি, তাহলে বলবে হ্যাঁ তুক্কাবাজি, প্রফিট আসছে কিনা সেটা দেখ ভাই, পকেট গরম হচ্ছে কিনা সেটা দেখ। বুঝতে পারলাম এই ব্যাপারটা। এইবার একটা কথা, দাদা আর একটা কি শেখাবেন বলছিল, এডি আর একটা লজিক আছে। ধরে নাও একটা সেকেন্ড, এই দুটো লজিক তোমাদের আলটিমেট কাজ করবে ভাই, আমি তোমাদের প্রমিস করছি আলটিমেট কাজ করবে। তোমরা প্র্যাকটিস করে এসে আমাকে বলবে, আমি শিওর 100%। ধরে নাও আবার গ্যাপ আপ মেরেছে, গ্যাপ আপ মেরে কি হতে পারে মার্কেটে? দাদা 100% আপনি হয় বলেছেন, আপনি বলেছেন যে গ্যাপটাকে ফুলফিল করে। ভাই যদি গ্যাপটাকে ফুলফিল না করে মার্কেট ওপরের দিকে যায় তখন কি করবে? সেম জিনিস, মার্কেট গ্যাপটাকে ফুলফিল করবে, কিন্তু যদি মার্কেট ওপেনিং হয়ে আন্ডার 5 সেকেন্ড কি 10 সেকেন্ডের মধ্যে যদি ওপরের দিকে যায় এরকম ভাবে নিচের দিকে কোনো না মোমেন্টাম দিয়ে, তো সব তোমরা সেখান থেকে একটা রিজেকশন ট্রেড মারতে পারো, যদি প্রিভিয়াস কোনো জায়গাতে রিজেকশনের একটা এন্ট্রি পাও। সবাই এখানে চালাক, সবাইকে অত বেশি বোঝানোর দরকার নেই, সবাই বুঝতে পারছে, ঠিক আছে? এরকম ভাবে যদি পাও তোমরা এখান থেকে একটা সেলিং ট্রেড মারার চেষ্টা করো। তার কারণ কি, মার্কেট 5 সেকেন্ডে এত ভালো মোমেন্টাম দিয়েছে, আর প্রত্যেকটা ক্যান্ডেল দেখছি প্রিভিয়াস ক্যান্ডেল রিজেকশন ছাড়ছে, তো এই ক্যান্ডেল রিজেকশন ছাড়বে, তো ওখান থেকে তোমরা সিম্পলি একটা সেলিং ট্রেড মারো, কেন? মার্কেট গ্যাপটাকে ফুলফিল করবে। কিন্তু আরেকটা কথা, কিন্তু যদি এই ট্রেডটা ওপেনিং হয়ে নিচের দিকে গিয়ে আবার উপর দিকে যেত, তাহলে ট্রেড মারতাম না, ট্রেড মারতাম না। ফার্স্ট টাইমে যদি গ্যাপটাকে ফুলফিল করে দিয়ে মার্কেট ওপরের দিকে যেত, ট্রেড আমরা মারতাম না। কিন্তু যদি প্রথম ওপেনিং হয়ে মার্কেট গ্যাপটাকে ফুলফিল না করে উপরের দিকে যাচ্ছে, তখন আমরা একটা সেলিং ট্রেড মারতে পারি। বুঝতে পারলাম? আমি স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা সবাই? হ্যাঁ হ্যাঁ জি জি। বকর বকর করেই যাচ্ছিলাম, বকর বকর, আমি কি কোনো অ্যান্সার দিচ্ছি না কেন? কতদূর তোমরা দেখেছিলে বলো আমাকে? দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ দাদা দেখা যাচ্ছে, ওই যে যেরকম বলছিল উপর কোনটা লেভেল থাকলে বা উপর থেকে কোনো কিছু রিজেকশন না আসলে অতটুকু পর্যন্ত বলছিলেন, তারপর চলে হ্যাঁ, গেছে। তো এবার বলি, যদি দাদা ফার্স্ট টাইম রেকর্ডিংটা একটু চেক করে দেখেন, রেকর্ডিং অন আছে কিনা। রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং। ওকে ওকে। এবার তুমি দেখো যে ওপেনিং হয়ে মার্কেটে, ধরো ওপেনিং হয়ে যদি নিচে এসে আবার উপরে যায় তখন ট্রেড নেবো না। যদি মার্কেট ওপেনিং হয়ে ফার্স্ট টাইমে যদি নিচে আসে তখন বাইং ট্রেড মারবো, যদি ওপেনিং হয়ে ফার্স্ট টাইম উপরের দিকে যায় তখন সেলিং ট্রেড মারবো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। তাহলে গ্যাপ আপ মারলো, গ্যাপ ডাউন মারলে কি করবো? সেম লজিক, গ্যাপ ডাউন মেরেছে, মার্কেট নিচে আসছে, এটা তো আনএক্সপেক্টেড ব্যাপার, গ্যাপটাকে তো ফুলফিল করবে মার্কেট। নিচে আসলো, প্রিভিয়াস এই উইকের কাছাকাছি পেলাম, বাইং ট্রেড মেরে দিলাম একটা। আরে ফুলফিল না করে রিজেকশন মার্কেট ছাড়বে, দ্যাটস ইট। ফার্স্ট টাইমে গিয়ে গ্যাপটাকে ফুলফিল করলো, এটা হতে পারে না, প্রিভিয়াস মার্কেট ভোলাটাইলি আছে, রিজেকশন ছাড়বে, মার ট্রেড, সেলিং ট্রেড, দ্যাটস ইট, দ্যাটস ইট। আর কিচ্ছু নেই ভাই, আলটিমেট স্ট্র্যাটেজি, আর কিচ্ছু নেই। চলো আমার ডব্লিউআরএস এর পেইড কোর্সটা আমি তোমাদের একটা পার্টি দিয়ে দিলাম, ক্লিয়ার? এটা পার্টি দিয়ে দিলাম তোমাদের আমি ডব্লিউআরএস এর পেইড। দাদা দাদা আরেকবার একটু বললে ভালো হতো। ক্লাস দেখে নেবে, ক্লাস দেখে নেবে, ঠিক আছে? চলো লাইভ মার্কেটিং গিয়ে না দেখার চেষ্টা করি যে কাজ দেয় কি কাজ দেয় না। অত বেশি ঘাপলা করো না, কি করতে হবে? ভোলাটাইলি মার্কেট খুঁজতে হবে, চলো ভোলাটাইলি মার্কেট। চলো ডব্লিউআরএস এর একটা 1%, এটা ডব্লিউআরএস এর কোর্স করাচ্ছে, এটা 1%। আজকে দাদা ডব্লিউআরএস আমাদেরকে আইডিয়া দিবে, ইয়েস। আইডিয়া না, আইডিয়া না, জাস্ট দেখাবো, হালকা পাতলা দেখাবো। হালকা পাতলা অনেক কিছু দেখাবে। ফার্স্ট টাইমে কি করতে হবে? আমাকে ভোলাটাইলি মার্কেট খুঁজতে হবে, লেটস গো ভোলাটাইলি মার্কেট খুঁজি আমরা।
রিয়েল মার্কেটে যাবো, রিয়েল মার্কেটেও ট্রেড করতে পারি আমি, অসুবিধা নেই। এরকম নয় যে রিয়েল মার্কেটে কাজ করবো। তো দেখো এখানে কি হয়েছে, গ্যাপ ডাউন মেরেছে, প্রত্যেকটা ক্যান্ডেল রিজেকশন চাচ্ছে। তো এখানে আমরা কি করতে পারি, একটা আনএক্সপেক্টেড মোমেন্টাম যদি দেয়, তো মার্কেট নিচের দিকে আসছে, এখান থেকে একটা চলো বাইং ট্রেড মারা যায়, ডেমোতে মারি, ডেমো অ্যাকাউন্ট অলওয়েজ। তো চলো এখান থেকে বাইং ট্রেড দেখি। এখানে কারণটা কি, প্রত্যেকটা অ্যাঙ্গেলে রিজেকশন চাচ্ছে, মার্কেট গ্যাপ ডাউন মেরেছে। ফার্স্ট টাইমে গ্যাপ ডাউন মার্কেট কি করেছে, নিচের দিকে এসেছে। এবার এটা কি হওয়া যায়, এটা কি হতে পারে মার্কেটে? না। না, ফার্স্ট টাইমে যদি মার্কেটে আসে, গ্যাপটাকে ফুলফিল কে করবে? গ্যাপটাকে তো ফুলফিল অবশ্যই। করবে, এটা একটা রুলস, এটা ওটিসি অ্যালগোরিদম চলে, গ্যাপটাকে ফুলফিল করা একটা অ্যালগোরিদম আছে ওটিসির মধ্যে। দেখো এখান থেকে গ্যাপ ডাউন মেরেছিল, ঠিক আছে, ফার্স্ট টাইমে গ্যাপটাকে ফুলফিল না করে নিচের দিকে এসেছিল, দ্যাটস এখান থেকে বাইং ট্রেড মেরেছিলাম। কেন মেরেছিলাম, মার্কেট ভোলাটাইল ছিল বল। ট্রেডটা প্রফিট যাচ্ছে, প্রফিট যাচ্ছে, যাক, লস যাবে, যাক, নো ইস্যু, নো ইস্যু মেরে লাল, নো ইস্যু। লস যাবে কিছু ট্রেড প্রফিট যাবে। চলো এটা আমাদের লস গেল, ঠিক আছে, ওকে, এটা তো ভালো হয়েছে। লস তো দেখাতে হবে মার্কেটে, সবাই প্রফিট দেখালে হবে? সবাই তো দেখায় প্রফিট। একটা ট্রেড লস হলো, ঠিক আছে দাদা, এবার কি করবো? এই 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 তো মার্কেটটা ভালো ছিল, এরকম ঘাপলা হলে হবে না। এটা যেহেতু গ্যাপ ডাউন মেরেছে, যদি গ্যাপ ডাউন মেরেছে না, যদি ফার্স্ট টাইম মার্কেট ওপেনিং হয় প্রিভিয়াস ক্যান্ডেল এই উইক পর্যন্ত, তখন ডাউন ট্রেন্ড মারতে হবে। বাংলা কথা, আর কিচ্ছু না। যদি ওপেনিং হয়, যদি ফার্স্ট টাইম মার্কেট নিচের দিকে আসতো এই পর্যন্ত, এখান থেকে বাইং ট্রেড মারতাম, দ্যাটস ইট, আর কিচ্ছু না, এছাড়া কিচ্ছু নেই। সিম্পল লজিক, সিম্পল স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিগুলো দিয়ে হালকা পাতলা প্রফিট করা যায় মার্কেট থেকে, ঠিক আছে, হালকা পাতলা প্রফিট করা যায় মার্কেট থেকে। তোমাদের আমি যেই মানি ম্যানেজমেন্টটা শেখালাম একটু আগে, অ্যান্ড এটাকে অ্যাপ্লাই করে তোমরা আলটিমেট প্রফিট বার করতে পারো, নো ম্যাটার। চলো এই মার্কেটে একটা ট্রেড হবে, আই থিঙ্ক গ্যাপ আপ গ্যাপ ডাউন তো অলওয়েজ মার্কেটে ছাড়ে না, তো যদি ছাড়ে তোমরা সেই জিনিসগুলো ফলো করতে পারো। জাস্ট একটা তোমাদের ফ্রি অফ কস্ট আমি কিছু দিলাম, এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন নেই, এই জন্য লাগে গ্যাপ আপ গ্যাপ ডাউন ছাড়া হয় না। আমি যদি তোমাদের এখন প্রিভিয়াস মার্কেটে দেখাতে চাই, প্রিভিয়াস মার্কেটে অনেক কিছু কাজ করেছে, প্রিভিয়াস মার্কেটে সবই কিছুই কাজ করে, যারা প্রিভিয়াস মার্কেটে মানে প্রিভিয়াস এরকমভাবে দেখায়, এটা এরকম হয়েছে, এ দেখো এরকম বলবে যে এটা এরকম হয়েছে, ফার্স্ট টাইমে গ্যাপটাকে ফুলফিল করেছে, সেই কারণে মার্কেট রিজেকশন দিয়ে করে দিচ্ছে, ব্যাস ম্যাটার ক্লোজ। অনেক এরকম কথা বলবে, তোমরা দেখেছো তো এই জিনিসটা, যারা কি করে প্রিভিয়াস মার্কেটকে দেখায়, প্রিভিয়াস মার্কেটের লজিক দেখায়। আমি প্রিভিয়াস মার্কেট দেখাচ্ছি, আমি লাইভ মার্কেটে দেখাচ্ছি, লাইভে এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করছি। ওকে, এই ট্রেডটা মনে হয় আমরা তখন দেখছিলাম, এটা গ্যাপ ডাউন মেরেছে, নিচের দিকে এসেছিল। চলো এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন মারছে, দেখি যদি এখানে ট্রেড করা যায়, এটা একটা ভালো মার্কেট, কি মার্কেট, ভোলাটাইলি মার্কেট, এখানে ট্রেড করা যেতে পারে, চলো দেখি। আমার ডব্লিউআরএস এর যারা কোর্স করেছে তারা এইসব মার্কেটে ঘাপিয়ে ট্রেড করবে, না গ্যাপ আপ গ্যাপ ডাউন মারেনি মার্কেট। তো এটা দেখো গ্যাপ আপ মেরেছে, যদি এই পর্যন্ত আসে, প্রিভিয়াসে এই ক্যান্ডেলটার এই পর্যন্ত আসলে এখান থেকে একটা বাইং ট্রেড মারবে, ক্লিয়ার, দ্যাট আর কিচ্ছু না ভাই। এটা ফার্স্ট টাইমে গ্যাপটাকে ফুলফিল করেছে, সেই কারণে এখান থেকে আমি আর রিজেকশন ট্রেড মারবো, বুঝতে পারলে? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এবার যদি প্রিভিয়াস আমি দেখাই, যেটা সবাই যেটা দেখায়, এটা গ্যাপটাকে ফুলফিল করার দরকার ছিল, ক্যান্ডেলটা ওপেনিং হয়ে ওপরের দিকে গিয়েছিল বলে নিশ্চয়ই রিজেকশন খেয়েছে, ওটা দেখো রিজেকশন। কিন্তু আমি এরকম মার্কেট দেখাতে পছন্দ করি না, আমি লাইভ মার্কেটে দেখাতে পছন্দ করি, মানে এরকম লাইভ মার্কেটে দেখাতে পছন্দ করি, ঠিক আছে। প্রিভিয়াসে যা দেখাবো সবই কাজ করবে ভাই। দেখি আমেরিকানে বসি, আমেরিকানে মনে গ্যাপ আপ গ্যাপ ডাউনে কাজ দেবে, দেখো এখানে আই থিঙ্ক এই ক্যান্ডেলটা এটাই হয়েছিল, দেখো গ্যাপ ডাউন মেরেছিল, ফার্স্ট এই গ্যাপটাকে ফুলফিল করেছে, মার্কেট নিচের দিকে কোনো মোমেন্টামই নেই ভাই, যখনই আসি কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন মারছে না কেন ভাই আমার? এই তো কোথায় ছিল, এ দেখো গ্যাপ ডাউন মেরেছে, এখান থেকে আমি বাইং ট্রেড মারলাম, চলো একটা ট্রেড পেয়েছিলাম কোথায়, এই দেখো এখান দিয়ে মার্কেট ফার্স্ট টাইম গ্যাপটাকে ফুলফিল করছে, বাইং ট্রেড মারি, দু জায়গায় ট্রেড করেছি। ইথেরিয়ামে এই ট্রেডটা একটু তাড়াহুড়ো করে নেওয়া হয়েছিল বলে ট্রেডটা লস যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ট্রেড মেরেছি, কিন্তু এখানেও ট্রেড মেরেছি আমি, ঠিক আছে। চলো বিটকয়েনে দেখি, বিটকয়েন রেজাল্টটা নেক্সট ক্যান্ডেল কি তৈরি করে।
এবার এই ট্রেডগুলো না একটুকুনি যে এই ট্রেডটা হচ্ছে ছাড়বে রিজেকশন, কিন্তু একটু ওয়েট করে মারলে আমি কিন্তু ভালো ট্রেডটা প্রফিট পেতাম। রিজেকশন ছেড়েছে এখান থেকে, এই রিজেকশনটাই আমাদের মেন দরকার, আর কিছু দরকার নেই। দেখো এই ক্যান্ডেলটা ওপেনিং হয়ে ফার্স্ট টাইম নিচের দিকে আসছে, দেখো নিচের দিকে আসছে। যদি প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিং পর্যন্ত আসে, উইক পর্যন্ত আসে বা উইকের কাছাকাছি যদি আসে, তো ট্রেড আমি এখান থেকে নিতে পারি, একটা বাইং ট্রেড। দেখা যাক এখান থেকে আসলে আমি ট্রেড মারবো 100%, রিজেকশন দেবে। দেখলে ক্যান্ডেল ঘুরে যাচ্ছে, ক্যান্ডেল ঘুরেছে কিনা সেটা আমাকে বলো, রিজেকশন ছাড়ো কিছু বা না, ঘুরেছে ক্যান্ডেল এখান থেকে, ক্যান্ডেল ঘুরেছে কিনা সেটা বলো। হ্যাঁ ঘুরেছে দাদা, ফার্স্ট ঘুরেছে। টাইমে কি করছিল, হ্যাঁ হ্যাঁ জি দাদা ঘুরেছে। ফার্স্ট টাইমে নিচের দিকে ছিল, ইয়েস অর নো? ইয়েস। এখন ঘুরেছে মার্কেট, হ্যাঁ রিভার্স করছে। ওটিসি অ্যালগরিদম কাজ করে, এটা আমি তোমাদের বলছি, ইউজ করে দেখো। ভোলাটাইলি মার্কেট ছাড়া নর্মাল মার্কেটে ইউজ করতে পারো, ওপেনিং থেকে ট্রেড মারতে পারো, যেখান দিচ্ছে ট্রেড মারতে পারো। আমি বলি কেন বলছিলাম সেফটি মার্জিন, তাহলে সেফটি মার্জিনে ভালো তোমরা এন্ট্রি পাবে, সেই কারণে বলছিলাম। আমি যে কোনো মার্কেট ট্রেড করতে পারি, আমার কোনো প্রবলেম নেই। তো ক্যাপ আপ ক্যাপ ডাউন যখন পাই তখন আমি কাঁপিয়ে ট্রেড করি, ঠিক আছে? দ্যাটস ইট। এটাই এই লজিকটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যেটা তোমাদের ফ্রি অফ কস্টে আমি দিলাম। তোমরা এদিকে গুরুত্ব দিচ্ছ না, বাট এটা ইউজ করে দেখবে, আলটিমেট কাজ করে, ঠিক আছে? চলো আমি রেকর্ড ক্লাস এখানে বন্ধ করছি, ঠিক আছে? রেকর্ড ক্লাস এখানে বন্ধ করছি। আর যারা ইউটিউব থেকে দেখছে তাদের কি বলবো, তাদের জয়েন করে যাও তারা টেলিগ্রাম ম্যাডাম ক্লাস করার জন্য। দেখো